আমার দৃষ্টিতে সারা পৃথিবীর মধ্যে যে ধর্মের লোক সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত হয় তারা হচ্ছে মুসলিম। এটা এখন তো আমার দৃষ্টিতে মুসলিমরা এতটা নির্যাতিত হয় যে কথা না বলে আর পারছি না। মুসলিমরা সবকিছুতে তারা অবহেলিত, সবকিছুতে। সারা বিশ্বে, শুধু দু একটা দেশে নয়, সারা বিশ্বেই মুসলিম না আমার কাছে মনে হচ্ছে অনেকটা অবহেলিত। অনলাইনেও দেখেছি, বিশেষ করে যারা নাস্তিক রয়েছে, অনেকটা আমার মতো যারা ইসলাম বিদ্বেষী, তারা দেখেছি যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়াই একটা কোনো মানুষকে বা একটা কোনো হুজুরের ভুল ত্রুটি নিয়ে ইসলামের যতগুলো ভালো কাজ আছে সবকিছুকে অস্বীকার করে এবং জঘন্যভাবে মিথ্যা প্রচারণা করে। বিশেষ করে যারা নাস্তিক রয়েছে, আমি যদি বিশেষ করে আমি যদি বলি আসাদ নূরের কথা, এই ভাইটি মানে অনেক মিথ্যা কথা বলে থাকে ইসলামের বিরুদ্ধে। আমি চেষ্টা করবো তার প্রত্যেকটা কথা উত্তর দেওয়ার জন্য, যদিও আমি একজন ইসলাম বিদ্বেষী লোক, তবে এখন থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে ইসলামের পক্ষে কথা বলার জন্য। যদিও আমি একজন ইসলাম বিদ্বেষী লোক, আমি ইসলামের অনেক কাজকর্ম, বিশেষ করে হুজুরদের কাজকর্ম আমি কখনোই মোটেও পছন্দ করি না। তাদের দাম্ভিকতা, তাদের কথাবার্তা, তাদের অন্য মানুষকে, বিশেষ করে ছাত্রদের সঙ্গে তাদের যে আচরণটা, সেটা আমার মোটেও পছন্দনীয় না। আমি মুসলিম সেজে নয়, বরং আমি একজন মানুষ হয়ে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে চাচ্ছি। যেহেতু ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছে তারাই সবচেয়ে বেশি নির্যাতিত, আমি সবসময় ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করব। আমি বাস্তবতা একজন সাহিত্য প্রেমী লোক। আমি নিজের সাহিত্য পড়তে এবং লিখতে দুটোই অনেক ভালোবাসি। তবে যেহেতু নির্যাতিত হচ্ছে মুসলিমরা, আমি মুসলিমদের পক্ষেই আজ থেকে ইনশাআল্লাহ কথা বলবো, যতদূর সম্ভব কথা বলবো।